স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারকে সব ধরনের সমর্থন দিয়েছে বিএনপি, তাই সরকারকে সুযোগ দিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। 4 দফা দাবিতে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার লাকসামে সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, 24-এর মতো 71-কে কটাক্ষ করে কথা বললে দেশের জনগণ তা মেনে নেবে না। এছাড়া দেশের আরও 7 জেলায় সমাবেশ করে বিএনপি। লক্ষ্মীপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে বেগম সেলিমা রহমান, ময়মনসিংহে আব্দুল আওয়াল মিন্টু, চুয়াডাঙ্গায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানুল্লাহ আমান, নওগাঁয় মিজানুর রহমান মিনু এবং কুড়িগ্রামে আব্দুস সালাম অংশ নিয়েছেন। এর আগে দেশের 64 জেলায় 12 থেকে 25 ফেব্রুয়ারি 8 দিনের সমাবেশ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। দর্শক, যেমনটি জানাছিলাম, দেশের 8 জেলায় সমাবেশ করছে বিএনপি। সভাস্থলে আছেন আমাদের সহকর্মী, কুমিল্লায় রয়েছেন সহকর্মী এইচ.এ. মহিউদ্দিন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মহিউদ্দিন, সমাবেশের কি খবর, কি বলছে বক্তারা, এখন কি অবস্থা দেখছেন? ধন্যবাদ রুবা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, সারা দেশে 31 দফা দাবি নিয়ে আজকের কুমিল্লা লাকসামে এখানে বিশাল জনসভার আয়োজন করা হয়েছিল। এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি যেমনটি জানিয়েছিলেন যে আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতি এবং প্রশাসনিক বিভিন্ন স্তরেও কিন্তু যে ধরনের বিচরণ করে ধ্বংস করে দিয়েছে, এটি দেশের মানুষ ধিক্কার জানিয়ে তাকে বিতাড়িত করেছে। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে এই দেশ থেকে তারা বিতাড়িত হয়েছে এবং আগামী দিনে ভারতের যদি কোনো ধরনের পরামর্শ নিয়ে দেশের প্রতি ঢোকার জন্য তারা কোনো ধরনের আন্দোলন বা কোনো ধরনের মিথ্যাচার করে, তাহলে এটা বাংলাদেশের মানুষ ছাড় দেবে না। তিনি আরও জানিয়েছিলেন যে কুমিল্লা সহ হিরো হুমায়ুন সহ দেশের বিভিন্ন স্থানে যে লোকগুলো গুম হয়েছে, তারা যদি কোনো অচিরে তাদের বিষয়ে সন্ধান না দেওয়া হয়, তাহলে এই এলাকা থেকেই আরও তারা কঠোর আন্দোলনের কর্মসূচি তারা গ্রহণ করবেন। আরও বিষয় জানিয়েছিলেন যে 65 লাখ নেতাকর্মী যে মিথ্যা মামলা খেয়েছে, এই মিথ্যা মামলা যদি প্রত্যাহার না করে এবং প্রশাসনকে যদি সঠিকভাবে বিচরণ না করে, সঠিকভাবে কাজ করার সুযোগ না দেয়, তাহলে এই নেতাকর্মীরাই আবার ঢাকা তারা ঘেরাও করবে। তো এই ছিল কুমিল্লা থেকে, আমার লাকসাম থেকে আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে রুবা। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়া হয়েছে চট্টগ্রাম অঞ্চলের কেন্দ্রীয় শহীদ মিনারগুলোতে। 21-এর প্রথম প্রহরে চট্টগ্রামে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরো শহীদ মিনার এলাকায়। এদিকে রং তুলির আঁচড়ে সাজানো হয়েছে রাঙামাটির শহীদ মিনার। পুরো শহীদ মিনারকে ঢেলে সাজানো হয়েছে আলোকসজ্জায়। নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরো শহীদ মিনার এলাকায়। শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করবেন সর্বস্তরের মানুষ। দর্শক, 21শে ফেব্রুয়ারি ঘিরে শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সব শেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব চট্টগ্রামে নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, চট্টগ্রামের শহীদ মিনারগুলোতে শেষ মুহূর্তের কি প্রস্তুতি দেখছেন? ধন্যবাদ রূপা আপনাকে। দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় শহীদ মিনার, যে শহীদ মিনারটি এখন পুনঃসংস্কার করা হয়েছে, নতুন করে নির্মাণ করা হয়েছে চট্টগ্রামের এই কেন্দ্রীয় শহীদ মিনার। তবে এবার প্রথম যে পুনঃসংস্কারের পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে এখানে। তো 21-এর যে প্রথম প্রহর রাত 12টা 1 মিনিট এখানেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। তার কারণে কিন্তু আমরা দেখছি প্রশাসন থেকেও তারাও কিন্তু এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এই কারণে 12টা থেকে কিন্তু এখানে আয়োজন রয়েছে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে। তো
প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন ডাক্তার শাহাদাত হোসেন, এরপর পরে বিভাগীয় কমিশনার, এরপর পরে ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, এরপর পরে কিন্তু সরকারি অন্যান্য যে কর্মকর্তা রয়েছে, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে, তারাও কিন্তু এখানে এসে রাত 12টা 1 মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপরে সর্বস্তরের মানুষের জন্য খুলে দেওয়া হবে এই শহীদ মিনার। শহীদ মিনারের যে বেদি, সেই বেদি কিন্তু আসলে ফুলে ফুলে ভরে যাবে। আগামীকাল প্রভাত ফেরির মধ্য দিয়ে শুরু হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নানা আনুষ্ঠানিকতা। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাব আমার সহকর্মী অপেক্ষা করছে রাঙামাটিতে মুমুর কাছে। ধন্যবাদ জয়। আপনি যেমনটি বলছিলেন একইভাবে ঢেলে সাজানো হয়েছে রাঙামাটির শহীদ মিনার। যেহেতু রাত পোহালেই অমর 21শে ফেব্রুয়ারি বীর সেনাদের এবং বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন করার জন্য জেলা প্রশাসন পৌরসভার পক্ষ থেকে রাঙামাটি শহীদ মিনারকে খুবই সুন্দর করে প্রস্তুত করা হয়েছে, যাতে যারা রাতে ফুল দিতে আসবেন তারা যেন সুশৃঙ্খলভাবে ফুল দিতে পারে সেই বিষয়ে করা নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সাথে ইউদের পক্ষ থেকেও কিন্তু আলপনা করা হচ্ছে, রং তুলির আচরে রঙিন করা হয়েছে রাঙামাটির এই শহীদ মিনার চত্বর। একই সাথে রাঙামাটির বিভিন্ন জায়গাকে আলোকসজ্জা করা হয়েছে, যাতে দিবসটি সুন্দর করে পালন করতে পারে। ভাষা সৈনিক, ভাষা বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন করার জন্য রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শুধু শহীদ মিনার এলাকা নয়, বিভিন্ন কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। দিনব্যাপী চলবে নানা কর্মসূচি এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হবে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে শুনছিলাম। আমি এখন জানাচ্ছি কক্সবাজার, এখন আছি আমি কক্সবাজার শহীদ মিনারে। একটু দেখাতে চাই কক্সবাজার শহীদ মিনারে এই মুহূর্তে মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আসলে এখানে বেশ কিছু আয়োজন হাতে নিয়েছে। বিশেষ করে চিত্রাঙ্কন, চিঠি লেখা প্রতিযোগিতা ও 21-এর বিভিন্ন অনুষ্ঠানমালা করছে। আসলে এখানে সত্যঞ্চন শিল্পী গোষ্ঠীর একজন আসলে আমার সাথে আছেন, তার সাথে একটু কথা বলতে চাই। আপনারা কি কি আয়োজন আজকে এখানে রেখেছেন? সত্যঞ্জন শিল্পী গোষ্ঠী 2018 সাল থেকে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকে। আজকে হচ্ছে চিত্রাঙ্কন ও চিঠি লেখার প্রতিযোগিতার আয়োজন হয়েছে। প্রায় 150 শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। সন্ধ্যার পরে আমাদের মূল সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ওখানে আমাদের সত্যঞ্জন শিল্পী গোষ্ঠীর প্রশিক্ষণ একাডেমির নৃত্য বিভাগ এবং সঙ্গীত বিভাগের এরা গান করবে, আবৃত্তি করবে, নৃত্য করবে। আর হচ্ছে সন্ধ্যায় হচ্ছে অনুষ্ঠানমালায় হচ্ছে আমাদের যে পুরস্কার বিতরণ, সেটা ওখানে প্রতি বছরের মতোই আসলে এবছরও যে সত্যঞ্চন শিল্পী গোষ্ঠী প্রোগ্রামটি করছে, বিশেষ করে এটি আয়োজনের জেলা রয়েছে এবং তারা বলছে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে মূলত এবং যারা সাংস্কৃতিক কর্মী রয়েছে তাদের নিয়ে মূলত আয়োজনগুলো করা হচ্ছে। আগামীকাল যেহেতু 21 ফেব্রুয়ারি, তো এটিকে কেন্দ্র করে কক্সবাজারে আগামীকাল এই শহীদ মিনার আরও বেশি বর্ণিল হয়ে উঠবে বলে তারা প্রত্যাশা করছেন। তো কক্সবাজারের শহীদ মিনার থেকে এই ছিল খবরাখবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে। ভাষা দিবসের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চট্টগ্রাম ওয়াসার সুয়ারেজ প্রকল্পে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগের সত্যতা পেয়েছে দুদক। দুপুরে চট্টগ্রাম ওয়াসা ভবনে চালানো অভিযানের পর এই তথ্য নিশ্চিত করে সংস্থাটির আভিযানিক দল। দুদক জানায়, প্রতিষ্ঠানটির সাবেক এমডির বিরুদ্ধে স্বজনপ্রীতি, জ্যেষ্ঠতা লঙ্ঘন ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ তদন্তে অভিযান চালান তারা। এ সময় বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলার পাশাপাশি বেশ কিছু ডকুমেন্ট সংগ্রহ করা হয়। এগুলো পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে জানায় দুদক সংশ্লিষ্ট কর্মকর্তারা। ওনাদের সময় যেটা নিয়োগ হয়েছে ওই সময়ে নিয়োগ প্রক্রিয়া কোনো অনিয়ম করা হয়েছে কিনা আমরা অলরেডি ওনাদের ওই সময় নিয়োগ বিজ্ঞপ্তি, ওই সময়ের যারা প্রার্থী ছিলেন ওনাদের ভাইবার নাম্বার সব কিছু আমরা তলব করেছি। রেকর্ডপত্রগুলো আমরা পেলে তখন বলতে পারবো যে আসলে অনিয়ম কতটুকু ছিল। চট্টগ্রাম বন্দর দিয়ে শুল্কমুক্ত সুবিধায় আনা সাবেক সংসদ সদস্যদের 24টি গাড়ি কাস্টমস কর্তৃপক্ষ নিলামে তুললেও বিক্রি হয়নি একটিও। গাড়ি ভেদে দাম উঠেছে সর্বোচ্চ 1 লাখ থেকে 3 কোটি 10 লাখ টাকা পর্যন্ত। কম দামেও বিক্রি করতে না পারায় হতাশ কাস্টমস কর্তৃপক্ষ। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়নপুর, জয়ের রিপোর্টে বিস্তারিত।
দ্বাদশ সংসদ নির্বাচনের পর এসব গাড়ি চট্টগ্রাম বন্দর দিয়ে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেন তৎকালীন সংসদ সদস্যরা। সরকারের পট পরিবর্তনের পর 6 আগস্ট ভেঙে দেয়া হয় সংসদ। গাড়িগুলো থেকে শুল্কমুক্ত সুবিধাও বাতিল করে এনবিআর, তাই অকেজো পড়ে থাকে গাড়িগুলো। সাবেক সংসদ সদস্যদের টয়োটা ল্যান্ড ক্রুজার মডেলের 24টি সহ এই দফায় প্রথম নিলামে তোলা হয় 44টি গাড়ি। এর মধ্যে এমপিদের 24টির মধ্যে দাম হাঁকানো হয়েছে 14টির। বাকি 10টি গাড়ির কোনো দরই জমা পড়েনি। প্রথম বিডে যদি আমরা রিজার্ভ ভ্যালু 60% কভার না করে তাহলে আমরা এটা অনুমোদন করতে পারি না। আপাত দৃষ্টিতে আমরা যতগুলোতে আমাদের বিড পড়েছে এখানে আমরা দেখছি সর্বোচ্চ 3 কোটি 10 লাখ টাকা বিড পড়েছে, যেটা 60% কভার করে না। তো হয়তো আমরা এই নিলামে গাড়িগুলো অনুমোদন করতে পারবো না, আমরা অতি দ্রুতই সেকেন্ড নিলামে চলে যাব। প্রতিটি গাড়ির সংরক্ষিত মূল্য 9 কোটি 67 লাখ টাকা ধরা হলেও দাম উঠে 3 কোটি 10 লাখ পর্যন্ত। ফলে বিক্রি হয়নি একটিও। তবে এর বেশি দর তুলতেও নারাজ বিডাররা। দর উঠছে না বলা যাবে না, হয়তো যারা বিড করছেন তারা যেই দামে গাড়িগুলো পাইতে চাচ্ছেন, আমাদের মানে মূল রিজার্ভ ভ্যালু যেটা, তারা অত দামে গাড়িগুলো নিতে চাচ্ছেন না। এই জন্যই তারা হয়তো এই নিলামে তারা অত দাম আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম ওই দাম আমরা পাই নাই। এতে সিপি একটা শব্দ লাগিয়ে দিয়ে আমাদের ডেলিভারি কার্যক্রমকে ব্যাহত করে। দ্বিতীয়ত দেখা যায় যে আমাদের যেটা রিট মামলা একটা কমন ইস্যু, যে ইম্পোর্টার নিবে না সে শিওর, অনেক বছরের পুরনো একটা রিট মামলা একটা সাবমিট করে গাড়িটা ডেলিভারি আটকাই দেয়। এইদিকে বন্দরে নানা জটিলতায় আটকে থাকা দীর্ঘদিনের পুরনো গাড়ি কেজি দরে বিক্রি করতে বাধ্য হচ্ছে কাস্টমস। এগুলো দামি গাড়ি, কিন্তু এখন বর্তমানে ব্যবসা মানুষের পারিপার্শ্বিক অবস্থা খারাপ, সেই হিসেবে হয়তো বা এগুলোর সেরকম দাম উঠতেছে না। এখন দ্বিতীয় সেল এটা বোঝা যাবে কতটুকু উঠে না উঠে। কোটি কোটি টাকার গাড়ি যেন আর কেজি দরে বিক্রি করতে না হয়, সেদিকে কাস্টমসকে সোচ্চার থাকার আহ্বান সংশ্লিষ্টদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। রাঙামাটিতে বড় ভাইকে হত্যার অপরাধে ছোট ভাইকে অর্থদণ্ড সহ যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। বুধবার দুপুরে এই রায় দেন রাঙামাটি সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শহীদুল ইসলাম। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি 50,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও 6 মাসের সশ্রম কারাদণ্ড দেশ দেন আদালত। মামলার এজাহারে বলা হয়েছে 2020 সালে 5 মে রাজস্থলীর ডাক বাংলো মধ্যমপাড়া এলাকায় অভিযুক্ত আসামি মংথুয়াই মার্মা তার আপন বড় ভাই হলা প্রুচাই মার্মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের শিল্প এলাকার আইন শৃঙ্খলা রক্ষার্থে শিল্প কারখানার মালিক, শ্রমিক প্রতিনিধি ও সুধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর বিজিএমইএ ভবনের হলরুমে এ সভা হয়। চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ সিবগাতুল্লাহ। সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের 3-0 ভিশনকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম ন্যাশনাল ইকোনমিক্স ফেস্ট 2025 অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ইয়ং ইকোনমিস্ট সোসাইটি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অর্থনীতি ছাত্র সমিতির সম্মিলিত উদ্যোগে আয়োজিত এই উৎসবে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অধ্যাপক, নীতি নির্ধারক এবং শিল্পপতিদের একত্রিত করে একটি নতুন দিগন্তের সূচনা করা হয়। উদ্বোধনী বক্তব্য দেন অর্থনীতি বিভাগের সম্মানিত অধ্যাপক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম। পরে ইয়ং ইকোনমিস্ট সোসাইটির সভাপতি শাফায়েত হোসাইন তুষার তার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের দিক নির্দেশনা প্রদান করেন। উৎসবের মূল আকর্ষণ ছিল কুইজ কম্পিটিশন, পলিসি কম্পিটিশন, ওয়ার্ল্ড ম্যাগাজিন কম্পিটিশন এবং পলিসি ডিবেট শো। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আখতার। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।